তো আজকে আমরা তির্যক রেখা থেকে যে কোণগুলো উৎপন্ন হয় এই কোণগুলোর লিস্ট নিয়ে আমরা এর আগে কথা বলেছিলাম। আজকে এই তির্যক রেখা থেকে উৎপন্ন কোণগুলা সর্বশেষ লেকচার নিয়ে আলোচনা করব। কোন ধরনের তির্যক রেখা? আমরা বলেছিলাম কি দুইটা তির্যক রেখা থেকে সাধারণত যে কোণগুলো উৎপন্ন হয় সেই কোণগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। তো এখন আমরা যদি খেয়াল করি যে এখানে কয়েকটা কোণ নিয়ে আলোচনা করব, যে কোণগুলোর ভিতরে একটা কোণ হচ্ছে কি সমদ্বিখণ্ডিত কোণ। কোনো কোণকে একটি সাধারণ বাহু দ্বারা সমানভাবে খণ্ডিত করলে যে কোণগুলো উৎপন্ন হয়, যেরকম এই চিত্রের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে এই কোণকে একটা সাধারণ এই যে বাহুটা দ্বারা সমান দুই ভাগে বিভক্ত করা হয়েছে। সুতরাং এই কোণটা এই কোণের সাপেক্ষে কী কোণ? সমদ্বিখণ্ডিত কোণ। তার মানে প্রতিটা কোণই এক একটা করে সমদ্বিখণ্ডিত কোণ। এখন যদি আমরা এই কোণটার দিকে খেয়াল করি, এটাকেও কিন্তু একটা সাধারণ বাহু দুই ভাগে বিভক্ত করেছে, কিন্তু কোনো ভাগের মানে কিন্তু একটা আর একটার সমান না। যদিও বা এখানে সাধারণ বাহু ভাগ করেছে কোণটাকে, অর্থাৎ কোণটাকে এই কোণটাকে, তবুও এই কোণটাকে সমদ্বিখণ্ডিত কোণ বলা যাবে না। আচ্ছা, এবার হচ্ছে শিরোকোণ। শিরোকোণ বলতে বোঝায় কি ঠিক ভূমির বিপরীত দিকে যে কোণটা থাকে, অর্থাৎ আমরা জানি কি একটা ত্রিভুজের ভূমির সাথে যে বাহুটা থাকে সেটাকে বলে ভূমি, কিংবা ভূমির সমান্তরালে যে বাহুটা থাকে সেটাকে বলে ভূমি। তার ঠিক বিপরীত কোণটাকে বলে হচ্ছে শিরোকোণ। তাহলে আমরা সমদ্বিখণ্ডিত কোণ আর শিরোকোণটা বুঝতে পারলাম। এবার হচ্ছে আমরা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্সে যাব, যেটা নিয়ে অনেকেরই সমস্যা থাকে। তো সেই সমস্যাটা আশা করি এটা দেখার পরে আর সমস্যাটা থাকবে না। তো এখন তির্যক রেখা থেকে তিন ধরনের ইম্পর্টেন্ট কোণ উৎপন্ন হয়। একটা হচ্ছে বিপ্রতীপ কোণ, একটা হচ্ছে একান্তর কোণ, আর একটা হচ্ছে অনুরূপ কোণ। তো আমরা এই চিত্রটায় দেখতে পাচ্ছি যে এই দুটো সমান্তরাল সরলরেখাকে একটার সরলরেখা ছেদ করেছে। তো দুটো সমান্তরাল সরলরেখাকে যদি তৃতীয় আর একটা সরলরেখা ছেদ করে তাহলে তিন ধরনের কোণ উৎপন্ন হয়। সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ। এগুলো সাধারণত ত্রিভুজে, চতুর্ভুজে, আয়তক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে উৎপন্ন হয়। তবে আমরা এখানে সহজ ভাষায় দেখাবো যেন একটা নিউ কামার কিংবা যারা একটু দুর্বল তাদের যেন কোনো সমস্যা না থাকে। যেমন বিপ্রতীপ কোণ কি? ছেদকের দুই পার্শ্বের কোণ। তাহলে এখানে ছেদককে এই সরলরেখাটা কাকে ছেদ করেছে? এই দুটো সরলরেখা ছেদ করেছে। তো ছেদকের দুই বিপরীত পার্শ্বের কোণ মানে কি? এই যে এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে এই কোণ। আবার যদি আমরা চিন্তা করি এই কোণটার বিপ্রতীপ কোণ কোনটা? এই কোণ। এটা গেল বিপ্রতীপের কথা। এখন যদি চিন্তা করা যায় যে একান্তর কোণ কি? ছেদকের দুই বিপরীত প্রান্তের কোণ। অর্থাৎ এইটা যদি হয় ছেদক, তার দুই বিপরীত প্রান্ত মানে কি এই কোণটার একান্তর কোণ হচ্ছে এই কোণটা। যদি আমরা খেয়াল করি এটাকে ছেদক বলা হয়, তার ঠিক বিপরীত দুই প্রান্তে কোণ দুটো অবস্থিত। সুতরাং এই কোণটা কি কোণ? অবশ্যই একান্তর কোণ। এখন যদি আমরা চিন্তা করি অনুরূপ কোণ কি? ছেদকের একই পার্শ্বের কোণ। তার মানে এই যে এটা ছেদক, ছেদকের একই পার্শ্বের কোণ এটা একটা। আবার যদি চিন্তা করি একই পার্শ্বে আর একটা কোণ কোনটা? এটা একটা। তার মানে এই দুটাকে বলে হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এটা আমরা আরেকবার রিপিট দেই। অনুরূপ কোণ কি? ছেদকের একই পার্শ্বের কোণ। তার মানে এইটা ছেদক, তার এই কোণটা আর এই কোণটা পরস্পরের কি কোণ? অনুরূপ কোণ। এই যে একই পার্শ্বের কোণ। আবার যদি চিন্তা করা যায় এই কোণ আর এই কোণ এরা কি কোণ? অনুরূপ কোণ, যেহেতু এরা ছেদকের একই পার্শ্বের কোণ। একান্তর কোণ কি? ছেদকের দুই বিপরীত পার্শ্বের কোণ, অর্থাৎ এই কোণটার ঠিক একান্তর কোণ হচ্ছে এই কোণ। তার মানে কি এটা ছেদকের দুই বিপরীত পার্শ্বের কোণ। আর তৃতীয় হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ হচ্ছে কি? একটা কোণের ঠিক বিপরীত সাইডে যে কোণটা থাকবে সেটাকে বলে বিপ্রতীপ। একইভাবে আমরা যদি চিন্তা করি এই কোণটার বিপ্রতীপকে অবশ্যই এই কোণটা। তার মানে একটা ঠিক বিপরীত সাইডে যে কোণগুলো থাকবে সেটা বিপ্রতীপ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি যে কোনো ত্রিভুজ, চতুর্ভুজ এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি বিপ্রতীপ কোণ, একান্তর কোণ এবং অনুরূপ কোণগুলো সাধারণত পরস্পর সমান হয়, আর যদি সমান হয় তাহলে সেটা আমাদের সর্বসম প্রমাণ করতে সুবিধা করে। ধন্যবাদ সবাইকে।